আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা রান্না করব বিফ হান্ডি। বাসায় এটা আমরা তৃতীয়বারের মতো ট্রাই করব। আগেও আমরা 2বার রান্না করেছিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের ভাইয়া সেই সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিল মাংস নিয়ে আসার জন্য। তো উনি মাংস নিয়ে আসছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি মাংস। তো মাংসটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব। তো কিছুক্ষণ পর এটা ভেজানো হয়ে গেলে ধুয়ে ঝাঁকায় পানি ঝরতে দিয়ে দিব। আর এখানে এই পাতিলটাতে আমরা রান্না করব। তো পাতিলটা আগে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে 4 কেজি মাংস রান্না করা যায়। তো আজকে 1.5 কেজি মাংস রান্না করব। আর এখানে সব মশলাগুলি নিয়ে নিয়েছি: তেজপাতা, দারুচিনি, এলাচি, জিরে, শুকনো মরিচ, লং, গোলমরিচ, তারামরিচ আর জয়ফল। আর এখানে আছে কাশ্মীরি মরিচ আর রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলাটা নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। তো বাটার মধ্যে শুধু আদা রসুন বাটাটাই দিব, আর সব মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। আর এখানে নিয়ে নিয়েছি আস্ত রসুন। তো এগুলো সব আমি আগে থেকে রেডি করে রেখেছি যাতে রান্না করতে সুবিধা হয়। তো এখানে একটা পাত্রের মধ্যে এখানে সরিষার তেল দিয়ে দিব। তো তেলটার গন্ধটা সরানোর জন্য এটা চুলায় বসিয়ে দিব। তো দেখো এখানে তেলের মধ্যে থেকে ধোঁয়া উঠতেছে। এখানে তেলের ধোঁয়াটা উঠলেই চুলাটা বন্ধ করে দিব। তো ভালো করে আর কি তেলটা জাল দিয়ে নিব যাতে গন্ধটা চলে যায়। তারপর কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে সবগুলো আস্ত মশলা এখানে অ্যাড করব, শুধুমাত্র মরিচটা ছাড়া। তো আমি একটা দুইটা দিয়ে দেখতেছিলাম যে তেলটা কিরকম গরম আছে, যেন পুড়ে না যায়। তেলটা ঠিক মতো ঠান্ডা হয়ে গেছে, সেজন্য সবগুলি মশলা অ্যাড করে দিয়েছি। তো এখানে অন্য একটা পাতিলে গোছগুলি ঢেলে নিয়েছি। তারপর এক এক করে সব মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 5 থেকে 6টা পেঁয়াজ নিয়েছিলাম। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেব কাঁচা মরিচ 10-12টার মতো। যে ঝাল যেরকম খায় সে সেরকম অ্যাড করবে। আর এখানে দিয়ে দিচ্ছে 2 চামচের মতো হলুদ আর গুঁড়ো মরিচ 1 চামচ। আর এখানে বিলাতি ধনেপাতা 4-5টার মতো। রাঁধুনি রেডিমিক্স মশলার থেকে মশলা অ্যাড করব। আর এখানে অ্যাড করছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছে লবণ। এখন ভালো করে মেখে নিতে হবে। তো এখনো কিন্তু তেল অ্যাড করিনি। ভালো করে মেখে মশলাটা মাংসের গায়ে লাগাতে হবে, তারপর তেল অ্যাড করবে। এবার দিয়ে দিচ্ছে আস্ত রসুন। আবারও ভালো করে মিক্স করে নেবে। এবার দিয়ে দিচ্ছে তেলের মধ্যে থাকা সব মশলা। আর এখান থেকে অর্ধেকটা তেল অ্যাড করবে, আর কিছুটা তেল রেখে দিবে। ওই তেলটা পাতিলে দিয়ে পাতিলটাতে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। তো এখানে অর্ধেক তেল অ্যাড করলো আর অর্ধেকটা রেখে দিয়েছে।
এবার হচ্ছে ভালো করে মেখে নেবে সব মশলা সহ। যত ভালো করে মেখে নেওয়া যাবে ততই হচ্ছে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে, সেজন্য অনেকটা টাইম ধরে এটা মেখে নিতে হবে। এখানে মাখিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে পাতিলটাকে ভালো করে প্রস্তুত করে নিতে হবে। তো অর্ধেক যে তেলটা ছিল সেটা হচ্ছে পাতিলে দিয়ে দিয়েছে। এখন তেলটাকে ভালো করে পাতিলের গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটাকে এভাবে পাতিলের গায়ে লাগিয়ে নিলে মাংসটা পুড়ে যাবে না। তো পাতিল তৈরি করা শেষ, পাতিল একদম প্রস্তুত আছে। তো এখানে হচ্ছে মাংসগুলি সুন্দরভাবে ভিতরে দিয়ে দিচ্ছে। মাংসটাকে ভালো করে বসিয়ে দিতে হবে। আর এখানে কোনো পানি অ্যাড করিনি। তো এইখানে হচ্ছে বড় পাতিল নেওয়াটাই ভালো, যেহেতু এটা ভাপ বা দমে হবে। তো পাতিলে একটু খালি জায়গা থাকলে সেখানে হচ্ছে দম নিয়ে মাংসটা সিদ্ধ হবে। আর তেলটা হচ্ছে একটু বেশি অ্যাড করতে হয়, কারণ এখানে পানি অ্যাড করিনি। তো তেলের মধ্য থেকেই হচ্ছে মাংসটা সিদ্ধ হবে। মশলা মাখানোর পরে মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। আর এখানে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম আটা। তো আটাকে ভালো করে পাতিলের মুখে বসিয়ে নিচ্ছে, কোনো ফাঁক রাখা যাবে না। আমরা হচ্ছে সবাই চারপাশ ঘিরে হান্ডি রান্না দেখতেছি। তো তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি পুরো দেখতেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশেই থেকো। এখানে হচ্ছে আটা মাখানো শেষ, এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিবে। তো ঢাকনাটা হচ্ছে উল্টো করে বসিয়েছে, কারণ দম নেওয়ার সময় ঢাকনাটা ফুলে ওঠার সম্ভাবনা আছে। তো ঢাকনার উপরে হচ্ছে ভারী কিছু দিতে হবে যাতে ফুলে উঠে না যায় আর ভিতরের ভাবটা যেন বেরিয়ে না যায়। আজকে হচ্ছে রান্নাটা করব কয়লার মধ্যে, গ্যাসের চুলায় না। তো এখানে কয়লা আর কেরোসিন তেল নিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে এখানে আগুন ধরিয়ে দিয়েছে। তো হান্ডি রান্না করে এত খুশি হইনি, আগুনটা দেখে যতটা খুশি হয়েছি। আসলে অনেকদিন পরে এভাবে আগুন জ্বালাতে দেখলাম। এখানে হচ্ছে আগুনটা নিভে গেছে। তো সবগুলো কয়লার মধ্যে যখন আগুন ধরে যাবে তখনই হচ্ছে পাতিলটা বসাতে হবে। তো আমরা বসিয়ে দিচ্ছি পাতিলটা। এখন 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। 1.5 ঘন্টার মতো সময় নিয়ে রান্নাটা করতে হবে। 1.5 ঘন্টা পরে হচ্ছে আমরা আবার ফিরে এসেছি। এখন পাতিলের ঢাকনা খুলবো, খুলে দেখবো যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। ভিতর থেকে অলরেডি ধোয়া বেরোচ্ছে আর সাথে হচ্ছে অনেক সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় হচ্ছে আমার অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ বাসায় হচ্ছে আমার 2টা ছোট বেবি আছে। তো ওরা ঘুমোলেই হচ্ছে আমি ভিডিওতে ভয়েসটা দিই। তো যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমি এই প্রথমবার ব্লগ ভিডিও করতেছি, তো হচ্ছে ভিডিওর কোয়ালিটি তেমন সুন্দর হয় না, আমি নিজেও জানি। বাট আশা করি সামনে ঠিক হয়ে যাবে। ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করব। সেজন্য হচ্ছে তোমাদের সাপোর্টের অনেক দরকার আছে। তো তোমরা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দাও, সেজন্য সত্যি খুবই খারাপ লাগে। শহরটা হচ্ছে একদম একটা বন্দি জায়গার মতো অনেকটা। তো মাঝে মাঝে হচ্ছে সবাই মিলে এরকম আনকমন কিছু রান্না করতে খুবই ভালো লাগে। তো আজকে দিনটাও সত্যি অনেক এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আমরা রান্নাটা বারান্দায় করেছি। তো পাশের বাসার থেকেও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। ভিতর থেকে ধোয়া বেরোচ্ছে, তার জন্য হচ্ছে আমি মাংসের কালারটা ভালো করে দেখাতে পারছি না। মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। আর একটা মাংস উঠিয়ে নিয়েছি দেখার জন্য যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা এখানে পুরোপুরি সিদ্ধ হয়নি, এটা আর একটু সফট হলে সবাই খেতে পারবে।
তো এখানে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে আবার 15 মিনিটের মতো দমে বসিয়ে দিব। কিছুক্ষণ পর হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তারপর দেখলাম যে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। দেন হাঁড়িটা উঠিয়ে নিয়েছি। ফাইনালি আমাদের বিফ হান্ডি রান্না শেষ। এই যে দেখো কালারটা অনেক সুন্দর আসছে আর ঘ্রাণটাও অনেক সুন্দর। তো এখানে আমরা হান্ডির মাংস খেয়েছিলাম, হচ্ছে সব কিছুই ঠিক ছিল, ঝালটা অনেক হয়েছে। তো যে যারা ঝাল বেশি পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, বাট আমি একটু ঝাল কম খাই, আমার জন্য ঝাল বেশি হয়ে গেছিলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।